তো আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ গণিত বিষয়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন তোমাদের বোর্ডে লেখা আছে, দেখতেই পাচ্ছ যে ই এফ জি এইচ আই জে এই 6টি অক্ষর থেকে 3টি অক্ষর বিশিষ্ট কতগুলি শব্দ গঠন করা যায় যার মধ্যে কম করে একটি স্বরবর্ণ থাকবে। আচ্ছা দেখো তো ই এফ জি এইচ আই জে টোটাল অক্ষর হচ্ছে 6টি হচ্ছে টোটাল অক্ষর। তার মধ্যে স্বরবর্ণ কটা আছে? ই আর আই, দুটি হচ্ছে স্বরবর্ণ আছে তার মধ্যে। ঠিক আছে, তো আমরা যদি 6টা অক্ষর থেকে 3টে অক্ষরকে নিয়ে শব্দ গঠন করি বা সাজিয়ে তাহলে তার সংখ্যা হবে 6p3, এটা ফর্মুলা। এবার আমাকে এই যে 6p3টা হচ্ছে কি 6টার মধ্যে 3টি অক্ষরকে যতভাবে সাজিয়ে শব্দ গঠন করা যায় তার সংখ্যা, তার মধ্যে স্বরবর্ণ থাকবে, ব্যঞ্জনবর্ণ থাকবে। এবার আমি যদি এরকম বলি যে 6টার মধ্যে 3টেই নিব কিন্তু যাতে একটাও স্বরবর্ণ না থাকে তার সংখ্যা কত হবে? বলছে স্যার স্বরবর্ণ তো দুটো ছিল, টোটাল অক্ষর হচ্ছে 6টা, তাহলে 6টা থেকে আপনি ওই স্বরবর্ণগুলোকে বাদ দিয়ে দেন, তাহলে কটা থাকবে? ওই যে 4টা, ওই 4টার মধ্যে থেকে আপনি 3টা নিয়ে শব্দ গঠন করেন, তাহলে কত পাবো? বলছে 4p3 পাবো। তাহলে 4p3টা হচ্ছে এই 6টার মধ্যেই আসলে 3টা বোঝাচ্ছে স্বরবর্ণ বাদ দিয়ে, তাহলে এই শব্দগুলোতে একটাও স্বরবর্ণ থাকবে না, আর এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই থাকবে। তাহলে আমাকে প্রশ্ন বলেছে কোন করে একটি স্বরবর্ণ থাকবে তার সংখ্যা বের করতে হবে, তার জন্য এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে এটা ছিল স্বরবর্ণ একটাও থাকবে না তার সংখ্যা, এখানে টোটাল 6টার মধ্যে 3টা অক্ষর নিয়ে সংখ্যা, তাহলে এটা থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব কোন করে একটি স্বরবর্ণ থাকার সংখ্যাটা, শব্দের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে কি করে? 6p3 বলছে এই 6p3 কে ভাঙার একটা সহজ রাস্তা আছে। কি করে? বলছে এখানে 3 আছে তো এটাকে 3 ঘর পর্যন্ত নিয়ে যায়। কেমন স্যার? বলছে 6 এক কম করে 5 * 4, তাহলে এটা মানে 6 * 5 * 4 মাইনাস এটা মানে তাহলে একই রকম 3 ঘর 4 কে নিয়ে যান 4 * 3 * 2, এটা হচ্ছে শর্টকাট নিয়ম বানানো। আর এটা মানে কত হচ্ছে? 4 5 20, 6 দিয়ে গুণ করলে 120 মাইনাস এটা কত হচ্ছে? 3 4 12 আর 2 গুণ করলে 24, 120 থেকে 24 বাদ দিলে 96। অতএব আমরা এরকম 96টা শব্দ পাবো যার মধ্যে কম করে একটিও স্বরবর্ণ থাকবে। তাহলে বি অপশনটা আমাদের সঠিক। দিস ইজ দ্য অ্যানসার। নাম্বার 2, যে বহুভুজের কর্ণের সংখ্যা, যে বহুভুজের কর্ণের সংখ্যা 54 তার বাহু সংখ্যা হবে, তার বাহু সংখ্যা হবে। 4টা অপশন আমাকে দিয়েছে। কি কি অপশন দেখো? এ নাম্বার অপশন 14, বি নাম্বার অপশন 13, সি নাম্বার অপশন 11 আর ডি নাম্বার অপশন 12। তো কি করে দেখো সলিউশন। তো আমরা দেখছি যে একটা বহুভুজের কর্ণের সংখ্যাটা আমাকে দেওয়া আছে কত? 54। আমাকে বাহুর সংখ্যা বের করতে বলেছে। আমি মনে করলাম তার বাহুর সংখ্যা হচ্ছে n, তাহলে তার কর্ণের সংখ্যা বের করার সূত্র আছে। সূত্রটা কি? বলছে nc2 n, এটা হচ্ছে কর্ণের সংখ্যার সূত্র। তাহলে কর্ণের সংখ্যা কত দেওয়া আছে? 54, তাহলে এটা সমান 54। আমাকে যে বাহুর সংখ্যা বের করতে হবে, তো আমরা বাহুর সংখ্যা কত ধরেছি? n, তাহলে n এর মান আমরা বের করব। কি করে? বলছে nc2, এটাকে লেখা যাবে, এটাকে যদি সহজে আমরা ভাঙি তার এখানে 2 আছে তো এই n কে দুইটো ফ্যাক্টর পর্যন্ত ভাঙবো। কি রকম স্যার? n আর বিয়োগ 1 কম করে n - 1, একটা দুটো হয়ে গেল। আর হরে এখানে যেটা থাকবে 2, ওটাকে 1 পর্যন্ত নিয়ে যাব 1 কম করতে করতে, আর মাঝখানে ইনটু, তাহলে 2 * 1 আর মাইনাস n আছে থাকলো, 54 আছে থাকলো, তাহলে অর 2 2 1 কে 2, তো 2 লসাগু নিলে n * n - 1, এই 2টা n এর সাথে গুণ হলে 2n আর সমান 54 আছে থাকলো। আচ্ছা n into n minus 1 minus 2n থাকলো, 54 এর সাথে 2 গুণ হয়ে যাবে into। এবার আমরা কি পাবো? বলছে n টা কমন নিলাম, তাহলে n minus 1 minus 2 থাকবে, আর এখানে 54 into 2 আছে, রেখে দিলাম। বলছে n minus 1 আর minus 2 n minus 3।
এটা আমরা বাম দিকে পেলাম, ডান দিকটাকেও আমরা এইরকম করে সাজাবো যাতে করে কম্প্যারিজন করে আমরা n এর মানটা বের করতে পারি। তো কি করে যে 54 কে লেখা যাবে, মানে 54 কে দেখো 6 into 9 লেখা যাবে না, তো 54 6 into 9 into 2, তো 6 আর 2 গুণ করলে যে 12 into 9, এটাকে যদি এটার মতো সাজাই তাহলে 12 into 9 কে দেখো 12 minus 3 এরকম লেখা যাবে, 12 থেকে 3 বাদ দিলেই না, তাহলে এটা সমান এটা যদি এইভাবে লিখতে পারি তাহলে দুটোকে কম্প্যারিজন করে দেখো তো n এর জায়গাতে কত আছে, বলতে স্যার n এর জায়গাতে 12 আছে, তাহলে n মানে তো আমরা বাহু সংখ্যা ধরেছিলাম হলো, তাহলে n এর মান কত পেলাম 12 পেলাম, তাহলে আমাদের বাহু সংখ্যার অ্যানসারটা কত হয়ে যাবে, ডি নাম্বার অপশনটা সঠিক, মানে 12 হবে। দিস ইজ দ্য অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। একটি সমতলে পনেরোটি বিন্দু আছে, একটি সমতলে কটা বিন্দু আছে, 15টি বিন্দু আছে, যাদের মধ্যে 8টি বিন্দু, যাদের মধ্যে 8টি বিন্দু সমরেখ, সব বিন্দুগুলি থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে, বিন্দুগুলি থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে, উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে, চারটা অপশন আমাকে দেওয়া আছে। এ নাম্বার 399, বি নাম্বার 400, সি নাম্বার 455 আর ডি নাম্বার 456। তো সলিউশন এর অ্যানসার কি হবে দেখো, টোটাল বিন্দু কটা আছে, 15টা, কি তৈরি করতে হবে, উৎপন্ন ত্রিভুজের সংখ্যা যদি 15টা বিন্দু দিয়ে বলতো তাহলে অ্যানসার হতো 15C3 অ্যানসার হতো, কিন্তু 15টার মধ্যে আমাকে বলছে যে 8টা বিন্দু সমরেখ মানে একই রেখাতে আছে, তাহলে 15C3 থেকে বিয়োগ করে দিতে হবে 8C3, তাহলে আমরা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা পেয়ে যাব। এটাকে ভাঙা শর্টকাট নিয়ে ওখানে 3 আছে তো 3টা ফ্যাক্টর পর্যন্ত 15 14 30, এটা 3 আছে তো 3 কে 1 পর্যন্ত 3 into 2 into 1 মাইনাস, সেম এটাকেও যদি ভাঙি তাহলে 8 into 7 into 6 বাই 3 আছে তাহলে 3 into 2 into 1, 3 5 15, 2 দিয়ে কাটলে 14, 5 আর 7 গুণ করতে হবে 35, 13 সাথে গুণ করতে হবে আর বিয়োগ, এটা হচ্ছে তোমার দেখো যে 3 2 6 6 কেটে গেল 56, এটা তুমি 35 এর সাথে যদি 13 গুণ করে দেখো তাহলে গুণ করলে তোমরা পেয়ে যাবে 455 পেয়ে যাবে, ঠিক আছে, 35 এর সাথে 13 গুণ করলে 455, তাহলে আমরা দেখব 455 এর 56 বাদ দিলে 399, অতএব আমাদের এ অপশনটা হচ্ছে সঠিক। আশা করছি বুঝতে পেরেছো। নাম্বার 5, একই অঙ্ক একাধিকবার না ব্যবহার করে 2, 0, 4, 3, 8 অঙ্কগুলির সাহায্যে কতগুলি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়, এ নাম্বার অপশন 96, বি নাম্বার অপশন 120, সি নাম্বার অপশন 144 আর ডি নাম্বার অপশন 40। তো সলিউশন কি করে দেখো, বলছে আমাকে 2, 0, 4, 3, 8 পাঁচটা অঙ্ক দিয়েছে, 2 একটা অঙ্ক, 0 একটা, 4 একটা, 3 একটা, 8 একটা, আমাকে বলছে 5টি অঙ্ক দিয়ে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় গঠন করতে হবে, একটা অঙ্ক একাধিকবার ইউজ করা যাবে না। তাহলে দেখো 5টা অঙ্ক থেকে 5টাকে নিয়েই যদি সাজিয়ে মানে সংখ্যা গঠন করি তাহলে 5 অঙ্কের হবে, তো তার সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল 5, তাহলে ফ্যাক্টোরিয়াল 5, কিন্তু দেখো যে এখানে তো 5টা অঙ্ক আছে
কিন্তু জিরোটা ধরো 5টা করে 1 2 3 4 5, জিরোটা যদি প্রথমে থাকে তাহলে কিন্তু আমরা দেখব যে 4টা যে ঘর আছে এগুলো যে এই বাকিগুলো অঙ্কগুলো যদি বসাই তাহলে সেই সংখ্যাটা আমরা 5 অঙ্ক পাবো না, সেটা 4 অঙ্ক রয়ে যাবে। তো তার জন্য আমাকে জিরোটাকে যদি প্রথমে রেখে 4টা অঙ্ককে যতভাবে সাজাতে পারি তাহলে তার সংখ্যা হচ্ছে স্যার ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যা কিন্তু 5 অঙ্কের হবে না, আর এটা যে টোটাল এটিকে নিয়ে 5টা অঙ্ককে নিয়ে সাজিয়ে 5 অঙ্কের সংখ্যা। তো 5 অঙ্ক তো হবে না এই 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যা, তো এটা মাইনাস করে দিতে হবে। ফ্যাক্টোরিয়াল 5 মানে তো 120 হয়, ফ্যাক্টোরিয়াল 4 মানে তো 24 হয়, আর এটা থেকে এটা বিয়োগ করলে গেলে 96 হয়। তাই আমাদের এ অপশনটা সঠিক। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে, তার সংখ্যাটা হবে 96। নাম্বার 5, অ্যারেঞ্জ শব্দের অক্ষরগুলি কতগুলি বিন্যাসে, শব্দের অক্ষরগুলি কতগুলি বিন্যাসে দুটি আর অক্ষর একত্রে আসবে না। কতগুলি বিন্যাসে দুটি আর অক্ষর একত্রে আসবে না। আমাকে অপশন দেওয়া আছে, এ নাম্বার হচ্ছে 360 360, বি নাম্বার হচ্ছে 900, সি নাম্বার 100 1260 1260, ডি নাম্বার হচ্ছে 1620। তো আমরা দেখতে চাই যে অ্যারেঞ্জ শব্দের অক্ষরগুলি কতগুলো বিন্যাসে দুটি আর একত্রে থাকবে। আচ্ছা, অ্যারেঞ্জ এইটা টোটাল কটা অক্ষর আছে দেখি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, টোটাল অক্ষর হচ্ছে 7টা। এ আছে 2 বার আর আছে 2 বার। আচ্ছা, টোটাল যদি আমরা 7টা অক্ষরকে নিয়ে বিন্যাস করি তাহলে তার সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 বাই এ 2 বার আছে তাই বাই 2 ফ্যাক্টোরিয়াল করতে হয় ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমাকে বলেছে যে কতগুলি বিন্যাসে দুটি আর অক্ষর একত্রে থাকবে না, তাহলে একত্রে থাকবে কটাতে তার সংখ্যা বের করছি। তাই দুটো আর কে একটা অক্ষর যদি আমরা মনে করি তাহলে টোটাল 7টা ছিল, দুটো আর কে যদি একটা মনে করি তাহলে কটা হয়ে যাবে, 6টা হয়ে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই, যেহেতু এ আবার দুটো থাকবে কারণ দুটো আর কে একটা মনে করেছি, তো এ তো ডবল থাকবে তাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা সংখ্যাটাতে আমরা কি পাবো, এটা সংখ্যাটা হচ্ছে যে অ্যারেঞ্জ শব্দের অক্ষরগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা, কিন্তু এই সংখ্যাটাতে দুটি আর একসাথে থাকবে, আর এটা হচ্ছে টোটাল বিন্যাস। তাহলে মাইনাস করে দিলে আমরা দুটি আর একত্রে থাকবে না সেটা পেয়ে যাবো। তাহলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040 বাই 2 * 2 মানে হচ্ছে 4 হবে, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2। তাহলে এটা আমরা 720 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 360 বিয়োগ, আর এটা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, কত হবে 4 * 8 = 4, 10 গেল, 4 * 2 = 8, 24 1260 পাবো। তো 1260 থেকে 360 বাদ দিলে 900 মানে 900, অতএব আমাদের বি অপশনটা সঠিক। দিস ইজ দ্য